নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি মা ষষ্ঠীর কৃপায় সকলেই ভালো আছেন। আজকে আমি জামাই ষষ্ঠীর ব্রত সম্বন্ধে কিছু কথা বলবো। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীতে পালিত হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী। এই ব্রতকথার মূল উদ্দেশ্য হলো পরিবারের মঙ্গল, সন্তান লাভ এবং জামাইয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা। জামাই ষষ্ঠীর ব্রতকথা। এক গ্রামে এক ব্যক্তি বাস করতেন। তার দুই স্ত্রী ছিল। তাদের মধ্যে ছোট বউ ছিল অত্যন্ত লোভী ও বদরাগী। বাড়িতে ভালো মন্দ রান্না হলেই ছোটো বউ তা লুকিয়ে একা খেয়ে ফেলতো এবং বলতো বিড়াল বা অন্য কোনো প্রাণী খেয়ে ফেলেছে। বাড়ির সবাই ছোটো বউয়ের এই কথা মেনে নিত এবং কিছু বলতো না। এইভাবে দিন যেতে লাগলো। একদিন ছোটো বউ একটি মাছ চুরি করে খেয়ে ফেললো এবং স্বভাবজাত দোষ চাপালো বিড়াল বা মা ষষ্ঠীর ওপর। মা ষষ্ঠী এর মিথ্যে অপবাদ সহ্য করতে পারলেন না। তিনি ছোটো বউকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য, তার মিথ্যাচারের ফল বোঝানোর জন্য ছোটো বউয়ের 7 ছেলেকে অদৃশ্য করে দিলেন। ছোটো বউ তার সন্তানদের খুঁজে না পেয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। তখন মা ষষ্ঠী তাকে অরণ্যের মাঝে দর্শন দিলেন এবং বললেন, যে দোষ নিজেরা করে অন্যের নামে চাপানো হয় তার শাস্তি পেতেই হয়। তুমি যে অপবাদ আমার উপর দিয়েছিলে তার প্রায়শ্চিত্ত হিসাবে জ্যৈষ্ঠ মাসে শুক্ল ষষ্ঠীতে আমার পুজো করো। ছোটো বউ নিজের ভুল বুঝতে পারলো এবং কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলো। এরপর মা ষষ্ঠী তাকে একটি উপায় বলে দিলেন। প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্ল ষষ্ঠীতে মা ষষ্ঠীর পুজো করতে হবে, সন্তানদের দীর্ঘায়ু কামনা করতে হবে এবং জামাইকে নিজ সন্তানের মতো আদর যত্ন করতে হবে। ছোটো বউ ঠিক নিয়ম মেনে ষষ্ঠী দেবীর পুজো করলো এবং 7 ছেলেকে ফিরে পেল। সেই থেকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালনের প্রথা শুরু হয়। এই বিশেষ দিনে শ্বশুরবাড়িতে জামাইকে নিমন্ত্রণ করে সাধ্যমতো ভালো রান্না, ফলমূল, মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় এবং ষষ্ঠী দেবীর কাছে জামাইয়ের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়। আমার যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন।